হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিচ্ছেদ। তো যে কাউকে আপনি বিচ্ছেদ পক্ষ তৈরি করে ফেলতে পারবেন, দুজনের সম্পর্কের মধ্যে ঝগড়া বিবাদ বাঁধিয়ে তাদের বিচ্ছেদ করে দিতে পারবেন। সে সম্পর্কটা বৈধ বা অবৈধ যে কিছুই হতে পারে। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, স্ত্রী সন্তান থেকে শুরু করে ভাই বোন, পিতা পুত্র, বন্ধুত্ব, বিভিন্ন ধরনের সম্পর্কের মধ্যে আপনি বিচ্ছেদ তৈরি করে ফেলতে পারবেন আজকের এই কুফুরি নকশার মাধ্যমে। অনেক সম্পর্ক অবৈধ হয়ে থাকে, অনেক সম্পর্ক এক হওয়ার কারণে দুজনে মানুষের ক্ষতি করে থাকে বা আপনার সমস্যা হচ্ছে, এমন অবস্থায় দেওয়ালে পিঠে গেলে আপনি এই বিচ্ছেদ কাজটি করতে পারবেন। এই বিচ্ছেদ কাজ করা মাত্র আপনার সঙ্গে সঙ্গে কার্যকারিতা ফল পেয়ে যাবেন। তো এটা খুবই খতরনাক একটি কুফুরি বিচ্ছেদের কাজ। অবশ্যই সাবধানে করবেন, সাবধানতা অবলম্বন করে কাজ করবেন, নিজ দায়িত্বে করবেন, সঠিক নিয়মে করবেন। ভিডিও টেনে দেখবেন না, সব নিয়ম বলে দিব। আর কুফুরি কাজের নিয়ম একটু 19-20 বা ভুল ভ্রান্তি করতে যদি করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের সমস্যা হয়ে যেতে পারে, আপনার ক্ষতি হতে পারে। অতএব পুরো ভিডিও দেখবেন, জানবেন, শুনবেন, বুঝবেন, তারপরে আপনারা কাজে লিপ্ত হবেন। তো ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় যে মানুষ ভুলভ্রান্তিভাবে কাজ করে, যার কারণে কাজে সফলতা অর্জন করতে পারে না। তো মানুষের ভুল করাটাই মনে করেন সব থেকে বড় একটা সমস্যা। এই ভুল করলে কিন্তু কাজ হবে না, এটা সবাই জানেন। কুফরি কাজ এগুলো ভুল করলে নিজের ক্ষতি হয়ে যায়। তো যাই হোক, বেশি বকবক করবো না, মূল ভিডিওতে শুরু করা যাক। তো আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো বিচ্ছেদের কাজটি সম্পূর্ণভাবে করতে গেলে আপনাকে যেটা করতে হবে, সাদা কাগজ সংগ্রহ করবেন, সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা লিখবেন। যেভাবে আছে ঠিক ওভাবে লিখবেন। মাঝখানে দেখেন আপনারা কিছু ঘর ফাঁকা আছে, ওই ফাঁকা ঘর ফাঁকাই রাখবেন। আর এটা অবশ্যই সাদা কাগজের উপরে স্কেল দিয়ে দাগ টেনে কুশি টেনে সুন্দর করে লাল কালি দিয়ে আপনাকে নকশাটা লিখতে হবে। কোনো প্রকার তেড়া বাঁকা বা 19-20 করা যাবে না, এতে করে আপনার কাজ না হওয়ার সম্ভাবনা বেশি রয়ে যায়। আর নকশাটা 5 থেকে 7 মিনিটের মধ্যে অঙ্কন করার চেষ্টা করবেন, আর বেশি সময় লাগাবেন না। এর থেকে বেশি সময় লাগালে নকশা কাজ নাও করতে পারে। এটা খুব দ্রুততার সঙ্গে আপনাকে কাজটি করতে হবে। তো যেই পৃষ্ঠায় আপনি নকশাটা লিখবেন তার অপর পৃষ্ঠায় আপনাকে নাম লিখতে হবে। একটা সাদা কাগজের 2 পৃষ্ঠায় কিন্তু সাদা থাকে। এক পৃষ্ঠায় নকশা লিখবেন, অপর পৃষ্ঠায় আপনি দুজনের নাম এবং পিতার নাম উল্লেখ করে ওখানে লিখে দিতে হবে। প্রথমে লিখবেন একজনের নাম, তার নিচে তার পিতার নাম, তার নিচে আরেকজনের নাম, তার নিচে তার পিতার নাম। এইভাবে যে দুইজনের মধ্যে বিচ্ছেদ তৈরি করতে হবে, সেই দুইজনের নাম দিতে হবে এবং পিতার নাম দিতে হবে পাশাপাশি। আশা করি বুঝতে পেরেছেন। এখানে না বোঝার কিছু নাই, সুন্দর করে বুঝাই দিচ্ছি। এখানে অবুঝার কিছু নাই, না বোঝার কিছু নাই। অবশ্যই যেভাবে বলবো ওইভাবেই কাজ করবেন, 100% সফলতা অর্জন করবেন। আর যখনই ভুলভ্রান্তি করতে যাবেন তখন কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। অতএব সাবধানতা অবলম্বন করে আপনাকে কাজটি সম্পূর্ণ করতে হবে। যখন নকশাটা লিখবেন আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় বসে যে কোনো দিনই নকশাটা লিখতে পারবেন, যে কোনো দিন। আর কোনো নির্ধারিত দিন নাই, যে কোনো দিন লিখবেন, সমস্যা নেই। তবে রাতে অঙ্কন করার চেষ্টা করবেন না। নকশা অঙ্কন করা হয়ে গেলে নকশা আগুনে জ্বালাই দিতে হবে, পুড়ায় ফেলতে হবে। নকশার কোনো অংশ যেন বাদ না থাকে, সম্পূর্ণ নকশা পুড়ে ছাই বানিয়ে দিতে হবে। তাহলে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং অল্প সময়ের মধ্যে আপনি দুজনের বিচ্ছেদ লক্ষ্য করতে পারবেন। তো যারা এই কাজের অনুমতি নেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আমার শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, কমেন্টের নাম লিখতে হবে, তাহলে অনুমতি পেয়ে যাবেন। এই ব্যতীত অন্য কোনোভাবে অনুমতি দেওয়া সম্ভব নয়। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আর স্ক্রিনে যে নম্বর, এটা আমার ইমো নম্বর, ইমোতে এসে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন সবাই।